স্টুডেন্ট বাসায় নক করার সাথে সাথেই আম্মু আমাকে ডাক দেয় এবং আমিও চোখে মুখে পানি দিয়ে চটজলদি ওকে পড়াতে চলে যাই নিচে। অলরেডি আমি পড়ানো শুরু করে দিয়েছি, ওকে পড়া লিখতে দিয়ে আমি বসেছিলাম চুপ করে। তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটি ছিল সোমবার 18 আগস্ট 2025। পড়ানো শেষ, আমি দেখেন ঘরে চলে এসেছি। আমার রুমে কোনো কিছুই জানালা পর্দা কোনো কিছুই খোলা ছিল না, বিছানা পর্যন্ত ঠিক করিনি। আমি ওভাবেই জাস্ট চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়েই চলে যাই পড়াইতে। একজনকে আর কত সময় দাঁড় করে রাখা যায়। তারপরে আমি চলে এসেছি বারান্দায় এসে চারপাশটা দেখছিলাম। সকালবেলায় তো ভোরবেলায় একদম খুব বেশি ভোর না, 8টা সাড়ে 8টা বাজবে হয়তো সেই সময়। তো চারপাশটা খুব বেশি মেঘলাও না, আবার যে একদম ঝলমলা রোদ গরম তাও ছিল না, হালকা হালকা রোদ হালকা হালকা মেঘলা ছিল। আর এই যে গতদিন প্রচণ্ড বাতাস হয়েছিল, সব একদম পাতা টাতা বারান্দায় বিছিয়ে আছে, সেগুলো ভাবতেছি ঝাড়ু দিতে হবে। তবে আমার কেন যেন ঘুমাতে ইচ্ছা করতেছে, একটুও কাজ করতে ইচ্ছা করতেছে না। এখনও মৃদুবন্ধ একটা বাতাস বইছিল, খুব ভালো লাগছিল আসলে। তারপরে আমি আসলে একটা ঘুম দিয়েছি। আমি কোনো সকালে নাস্তা কিচ্ছু করি নাই। একদম বিছানায় ছিলাম। আম্মু এসে ডাকছে, আমার উঠতেও ইচ্ছা করতেছিল না, কিছুই না। পরে আম্মু বলতেছে যে ছাদে যে করম চা হয়েছিল, একটা মিষ্টি করম চা, আপনারা যারা ভিডিও দেখেন তারা তো দেখেছেন নিশ্চয়ই, যে ওটা তুলে নিয়ে আসে, ওটা পেকে গেছে। তো আমিও চলে গেলাম ছাদে, গোসলও করি নাই, কিচ্ছু না। দুপুর হয়ে গেছে, আমি কিছুই করতেছিলাম না। হয় আমার এরকম মাঝে মধ্যেই হয়। তারপর চারদিকে দেখলাম যে আকাশটা এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। রোদের অনেক তাপ, তারপরেও সুন্দর লাগতেছিল। পরে আমি জলদি চলে যাচ্ছিলাম, যে তাকানো যাচ্ছিল না আসলে কোনো দিকে, এত রোদের তাপ। এই যে মিষ্টি করম চা যেটা, সেটা পারতে। আর নিচে দেখলাম ময়লার লোক এসেছে, ময়লার গাড়ি নিয়ে। নিশ্চয়ই আমাদের বাসা থেকেই ময়লা নিচ্ছিল, তখন নিচে দেয়া আছে। আর এই যে আরও ফুল এসেছে। হ্যাঁ, কারা মিষ্টি করম চা খেয়েছেন বলবেন। আমি পরে রাতে খেয়েছি, আমার একটুও ভালো লাগে না, একদমই একটুও আমার পছন্দ হয়নি আসলে। ছিঁড়তেও পারছিলাম না। আমি আম্মুকে গিয়ে পরে বলতেছি, আম্মু মনে হয় পাকে নাই, ছিঁড়তে অনেক শক্ত ছিল। তো কিন্তু দেখলাম ভেতরে একদম নরম। জানি না, আমি প্রথমবারই খেলাম মিষ্টি করম চা, আমার ভালো লাগেনি আসলে। তারপরে দুপুরের খাবার দাবার কাঁকরোল ভাজি, খুবই মজা হয়েছিল। কাঁকরোল ভাজিটা চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে চচ্চড়ি করেছিল, এটাও অনেক পছন্দের খাবার। আর আগের দিনের যে মাছের মাথা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেছিল আর লতি, সেটা কেউ খাচ্ছে না, আমি একটু একটু করে খাচ্ছি। তারপরে আমি অনেকক্ষণ পরে গোসল করেছি। আমি একটু মাথায় লেবু নিয়েছিলাম, তারপরে আমি গোসল করেছি। গোসল করার পরে গতদিন যখন আমি বাজারে গিয়েছিলাম, তখন আমি এই ডোনাটের যে প্যাকেট ডোনাট, সেটা কিনে এনেছিলাম। দেখলাম কেমন, আমি এইটা এর আগে খাইনি। তো আমি ভাবিনি মজা হবে, আমি ভাবছি একদমই ভালো হবে না, প্যাকেটের একটা ডোনাট কেমন, বাট এত টেস্টি, অনেক টেস্টি আসলে। তারপরে আমি রেডি হয়ে গেলাম পড়াতে যাওয়ার জন্য। আম্মু যদিও বলতেছিল আজকেও যাবে, আম্মু একা একা তো বাসায় আসলে, আব্বু ভাইয়া দোকানে, বৌমনি বাবার বাড়ি, আম্মুরও ভালো লাগতেছে না। পরে আমি বললাম তুমি আর একটু আগে বললে হয়তো, আমি রেডি হয়ে গেছি, তখন এসে বলতেছে। আমি বললাম যে এই কয়দিন একটা না পড়ায়, তারপরে 2 দিন একবারে ছুটি নিব বলেছি। তো যাই হোক, পড়াইতে চলে গিয়েছি। পড়াইতে যাওয়ার পর কাকি তার বোন ওটা আমার খালামুনি হয়, সে কেক বানিয়েছিল, সেটা দিল। আবার আম ছিল ফ্রিজে, সেটা বের করে দিল, কারণ আম আমার পছন্দ। পরে আমার বোনটাকে পড়াচ্ছিলাম, আর আমি ওর খাতাটা বেঁধে দিচ্ছিলাম, ওই ভ্রমর সুতা দিয়ে যেগুলো বাঁধে সেটা। ওটাও পারে না, আমিও ভুলে গিয়েছি, তাও কোনো মতন করে বেঁধে দিয়েছি। আর এত মেঘলা হয়েছিল ওয়েদারটা, কীরকম একটু পরেই দেখতে পাবেন। দেখেন কি অবস্থা। আমি তো ভাবছিলাম ছাতা নিয়ে যাইনি, ভাবছিলাম মনে হয় আজকে বাসায় ফিরতে মনে হয় একদম ভিজে টিজে যাবে, এই অবস্থা। আর বাতাস দেখেন, ঝড়ো বাতাস বইছিল, পুরা একদম অন্ধকার হয়ে গেছে। দেখেন কি অবস্থা, আমি বের হয়ে গেছি, আমি তো মনে হচ্ছিল উড়ে উড়ে বাসায় আসছি, এত বাতাস। যাই হোক, বৃষ্টি হওয়ার আগেই আমি বাসায় চলে এসেছি।